রাধে রাধে বন্ধুরা, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল সকল বন্ধুদের জন্য। কনকনে শীতকাল চলছে, আর এই শীতে পিঠে না হলে একদমই চলে না। যতটা করতে ভালো লাগে ততটা খেতেও ভালো লাগে। তাই জন্য সন্ধে হলেই মনে হয় কি একটু পিঠে হলেই শীতকালে একটু বেশি ভালো হয়। আর শীতকালে সবথেকে বেশি পিঠেটা বেশি শীত পড়লে ভালো লাগে, কারণ পিঠেটা নষ্ট হয় না। আজ বানাচ্ছি সরা পিঠে। এই পিঠেটা অনেকে চেনেন, অনেকে চেনেন না। এই পিঠেটা একদম সহজ, হাতে কোনো কিছুভাবে বানাতে হবে না। এটা মেন যেটা পদ্ধতি সেটা হচ্ছে এই যে চালের গুঁড়োটা গোলাটাই হচ্ছে মেন। চালের গুঁড়োটা গোলাতে হবে হালকা গরম জলে আর সামান্য লবণ দিয়ে। আর চালটা যদি ভাত যেটা আমরা চাল খাই সেই চালের গুঁড়োটা হলে বেশি ভালো হয়। আতপ চালের গুঁড়োটা হলে শক্ত হয়ে যায় অনেক সময়, তাই সেদ্ধ চালের গুঁড়োর পিঠে বেশি ভালো হয়। এখানে গুঁড়োটা তো মাখাটা আমি বলে দিলাম। এবার ভাজার নিয়মটা হচ্ছে এই যে সরা, মাটির সরায় বেগুন দিয়ে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে তেল লাগানো খুব ভালো হয়। আমি এখন বেগুন দিয়ে লাগিয়ে নিচ্ছি। আসলে বেগুন দিয়ে লাগালে একটা সুবিধা, যে চেপে চেপে তেলটা ঘষা যায়। প্রথমে একটু চেপে চেপে তেলটা ঘষে দিলে খুব সহজেই পিঠেগুলো উঠে যায়। প্রথমে গোলাটি দিয়ে তারপরে ঢাকা দিয়ে সামান্য একটু জল চারিদিকে ছিটিয়ে দিতে হবে। তারপরে কয়েক সেকেন্ড পরে ঢাকনাতে তুলে নিতে হবে। দেখে নিতে হবে উপরে যেন কাঁচা ভাবটা না থাকে আর নরম না থাকে, হালকা করে তুলে নিতে হবে। আর যতবার গোলাটা দিতে হবে ততবারই কিন্তু উঠে যাবে। আমি পাশে সসপ্যানে দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে। এক এক করে পিঠেগুলো ভাজছি আর দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। চিনি দিলেও ভালো লাগে, আর খেজুর গুড় হলেও তো বেশি স্বাদ হয়। এখন তো খেজুর গুড়ের সময়, খেজুর গুড় দিয়ে বেশি ভালো লাগে। এভাবে আপনারা খুব সহজেই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। যতবারই আপনারা পিঠেগুলো ছাড়বেন ততবারই কিন্তু নিচ থেকে ভালোভাবে হাতা দিয়ে গুলে নেবেন, তাহলে পিঠেটা খুব সুন্দর হয়। এই পিঠেটি বানিয়ে ভিজিয়ে নিয়ে বেশ 2-3 ঘন্টা পরে খেলে বেশি ভালো হয়। তারপরের দিন বাসি হলে তো বেশি ভালো হয়। ভেতরে একেবারে রসগোল্লার মতো রসগুলো ঢুকে যায়, অসাধারণ লাগে খেতে। একবার এভাবে বানিয়ে অবশ্যই করে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে।